কুষ্টিয়ায় পদ্মা নদীর চর থেকে ৯ টুকরা লাশ উদ্ধার হওয়া মিলন হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে দণ্ডবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ৪ আসামি। এ ঘটনায় গ্রেপ্তার ৬ আসামির মধ্যে ২ আসামির বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। সোমবার এই আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল রোববার বিকেলে কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে ৪ জন স্বীকারোক্তি দেন। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির পাশাপাশি এই ঘটনার বর্ণনা দেন। আদালত সূত্রে জানিয়েছে, জবানবন্দিতে তারা স্বীকার করেছেন মিলনকে চাঁদার দাবিতে ডেকে নিয়ে গিয়ে ১ ঘন্টা যাবৎ মারধর ও ভয়ভীতি দেখান তারা। এক পর্যায়ে নাক মুখে গামছা পেঁচিয়ে চেপে ধরে হত্যা করা হয়। এরপর প্রায় ৪ ঘন্টা ধরে সেই লাশ টুকরো টুকরো করে পলিথিন ব্যাগে ঢুকিয়ে পদ্মার চরে গিয়ে ৪ স্থানে পুঁতে রাখেন তারা। জবানবন্দি দেওয়া আসামিরা হলেন কুষ্টিয়া শহরের দেশওয়ালিপাড়া কাজী লিঙ্কন হাউজিং ডি ব্লকের সজল ইসলাম, সদর উপজেলার কান্তিনগর গ্রামের জনি পরামানিক ও কুমারগাড়া এলাকার ফয়সাল আহমেদ। অন্যদিকে গ্রেপ্তার উপর ২ আসামি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস কে সজীব ও হাউজিং সি ব্লকের ইফতির বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। এর আগে গত শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহত মিলনের মা শেফালি খাতুন। সেই দিন বিকেলে ৫টার দিকে মামলার তদন্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল ৬ আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেন। মামলার তদন্ত কর্মকর্তা SI সাজু মোহন সাহা বলেন, মিলন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৬ আসামিকে বিকেলে আদালতে নেওয়া হয়। তাদের মধ্যে লিঙ্কন, জনি, সজল ও ফয়সাল হত্যার দায় স্বীকার করেন। দণ্ডবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার উপর ২ আসামি সজীব ও ইফতির বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। ভাই আমার কি তোমার সাথে কথা বলার অধিকার নাই ভাই? ভাই আমার কি তোমার সাথে কথা বলার অধিকার নাই?